গাইজ আমরা পার্ট 1 দেখেছিলাম যে এরপর রাতের অন্ধকারে বাবা বিন বাজাতে বাজাতে গ্রামের ঠিক মাঝখানে এসে দাঁড়ালেন, কিন্তু তখনই বিনের আওয়াজ শোনা মাত্রই নাগিনটি ফিরে এলো এবং মানুষের রূপ ধারণ করে রাগে চিৎকার করে উঠলো এবং বলল, বিন বাজানো বন্ধ কর, নয়তো আমি তোকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবো। বাবা হাসলেন এবং বললেন, আগে এটা বল তুই এমন কেন করতেছিস। তখন নাগিনটি মন খারাপ করে কান্না ভরা চোখে বাবাকে বলল, কিছুদিন আগে আমি আর আমার বাচ্চা রাস্তা পার হচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই একটি নীল জিপ ওই রাস্তা দিয়ে বিদ্যুতের গতিতে এসে আমার বাচ্চাকে পিষে দিয়ে গেল। তখন আমার বাচ্চার শরীর দু টুকরো হয়ে গিয়েছিল। তখন থেকেই আমি প্রতিশোধের আগুনে পাগল হয়ে গেছি এবং যাকে ইচ্ছা তাকেই দংশন করছি। তখন বাবা মনে মনে ভাবলেন, নীল জিপ তো কেবলমাত্র একজনেরই আছে। এরপর তিনি বললেন, আমি তোর বাচ্চার আসল খুনিকে চিনি, কিন্তু কথা দে এরপর তুই আর কাউকে মারবি না। এই কথা শুনে নাগিন রাজি হয়ে গেল। তারপর বাবা বলল, ওর নাম হচ্ছে কালা খরগোশ, ওকে তুই গ্রামের বাইরের ক্লক টাওয়ারে পাবি। পরের দিন সকালে নাগিন কালা খরগোশের বাড়িতে পৌঁছালো। নিজেকে একজন আধুনিক সুন্দরী মেয়ের সাজে বদলে নিয়ে সে বলল, হাই হ্যান্ডসাম, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এই কথা শোনা মাত্রই কালা খরগোশ তো অবাক হয়ে গেল এবং সেও বলল, আমিও তোমাকে ভালোবাসি বেবি। এরপর তারা দুজনেই ঘরের ভিতরে চলে গেল এবং কালা খরগোশ শার্ট খুলে বলল, দেখো বেবি আমার সিক্স প্যাক। ঠিক সেই মুহূর্তেই নাগিন তার আসল রূপ ধারণ করলো এবং তাকে শেষ করে দিল। সে বলল, আমার প্রতিশোধ পূর্ণ হলো, এবার আমি শান্তিতে ঘুমাতে পারবো। গাইস, আমার একটা ছোট্ট স্বপ্ন আছে যে আমার টিকটকের মতো ইউটিউব চ্যানেলেও 1 লাখ সাবস্ক্রাইবার হবে। তো তোমরা চাইলে কিন্তু আমার এই স্বপ্নটা পূরণ করে দিতে পারো। তো তোমরা সবাই যাও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লিঙ্ক আমার টিকটকের বায়োতে।